হাই বন্ধুরা, আজকে আছে রোহিণীর থেকে যাব কার্শিয়াংয়ে যাইতেছি আর বাইক নিয়ে যাচ্ছে। আজকে লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর পাহাড় দেখতেছি আর এত সুন্দর লাগতেছে দার্জিলিংয়ের পাহাড়। এতদিন মোবাইলে ভিডিওতে আমি দেখছিলাম, কিন্তু আজকে অরিজিনাল আমার নিজের চোখ দিয়ে দেখতেছি। আর এত সুন্দর পাহাড় এত সুন্দর লাগে না। আর আমি আগে গিয়েছিলাম, কিন্তু অনেক দিন আগে কোনো ক্যামেরা বন্ধ করতে পারিনি সেই সময়। আর আজকে যে নিজের বাইক নিয়ে যাইতেছি, নিজের ডিস্কো নিয়ে যাইতেছি, আর এত সুন্দর লাগতেছে পাহাড়গুলো। দেখো আমি বাইক চালাচ্ছি, আর পাহাড়ে বাইক চালাতে যে এত লাগে, কিন্তু চড়ার সময় এত টাফ লাগে, ক্রিটিক্যাল লাগে, কিন্তু নামার সময় এত রিজি। আর একটা বস, বাইকে গেলে যাওয়ার সময় খরচা করে যাও, আর আসার সময় বিনা খরচাতে আসতে পারবে। আমিও এইরকম করে আসছি, কারণ যাওয়ার সময় আমি খরচা করেই গেছি, তেল খরচা করে গেছি, আর আসার সময় টুকিটাকি একটু তেল খরচা হয়েছে, তাছাড়া বিনা তেলেই আমি চলে যাচ্ছি। আর এত সুন্দর লাগতেছে পাহাড়গুলো। আর দেখো একটু আমাদের এইদিকে তো যত রৌদ্রু সেই গরম, কিন্তু পাহাড়ে এরকম মনে হবে না। পাহাড়ে সবসময় মনে হবে এসি ঘরের মধ্যেই আছি, কিন্তু না বাস, এসি ঘরে না, পাহাড়ে আছে। পাহাড়ের মৌসুমগুলো একটু আলাদা রকম, কিন্তু আমাদের লাইফে আমরা পাহাড়ে যাই থাকতে পারবো না। কারণ পাহাড়ে থাকতে গেলে বস জিগিয়ার লাগে, ওখানে সবসময় ঠান্ডা। আর এরকম ঠান্ডার আমরা তো লোক না যে ঠান্ডার মধ্যে সবসময় থাকতে পারবো। মাঝে সাঝে ওটা ঘোরার জন্যে পাহাড় ঠিক আছে, কিন্তু আমাদের একদম পার্মানেন্ট থাকার জন্য পাহাড় ঠিক না। কারণ আমরা হলাম যেখানকার লোক, সেখানে সব ধরনের ওয়েদারে আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর সবসময় ঠান্ডার মধ্যে আমরা থাকতে পারবো না, মোটেও পারবো না। আমি তো পারবো না, আপনারা পারবেন কি পারবেন না সেটা আমি জানি না, কিন্তু আমার মোটেও পারবো না। আর পাহাড়ের এত জার্নিটা ভালো লাগছে। আর একবার গিয়েছি, আর আসার সময় এত বৃষ্টি পড়তেছিল না, আমি ভুলে রেইনকোট আমি ছেড়ে গিয়েছিলাম, ওই জন্য আর আসার সময় ভিডিও করতে পারিনি, আর ভালোভাবে ভিডিও করতে পারিনি। কারণ আমার রেইনকোট বা জ্যাকেট আমি সব কিছু সেরে গেছি। আমি তো এখানকার গরমের পোশাক নিয়েই গেছিলাম, কিন্তু গরম ওখানে যে এত ঠান্ডা লাগতেছে আর আমি ভাবতেও পারিনি। এরপরে দেখি কোনো দিন ধরে আমি দার্জিলিং যাই, তোমাদের সাথে দার্জিলিংয়ের সব কিছু ভিউ পয়েন্ট আশা করি তোমরা তো দেখে গেছো। তারপরেও আমার তো আমি দেখিনি, আমার নিজের চোখ দিয়ে যেটা দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বা তুলে রাখবো। আর বাইক নিয়ে এত যাইতেছি, কিন্তু পাহাড়ে এত জ্যাম না, আর মাঝে সাঝে একটা টার্ন আছে। আর আমাকে সবসময় গিয়ার চেঞ্জ, ওটা সবসময় ধরে রাখবে। কারণ গিয়ার সবসময় মাঝে সাঝে চেঞ্জ করতে লাগে, এনি টাইম চেঞ্জ করতে লাগে। কারণ বাইকের একটাই নিয়ম যে গিয়ার 1 সেকেন্ড চালাবো, তাতে টার্নিং একটা আসে যায়, 1 সেকেন্ডে একটা টার্নিং করে আসে যায়। গিয়ার আমার চেঞ্জ করতেই লাগে, না হলে পাহাড়ে উঠতে যায় না। আর বাইক একটা দেখছি, পাহাড়ে 150 সিসির উপর দিয়ে বাইক নিয়ে যাও, তাহলে কোনো কষ্ট নেই, দুইজন চললেও কিছু কষ্ট নেই। কারণ একজন যদি 125 হয়ে যায় বা 100 সিসির বাইক হয়ে যায়, তাহলে একটু টাফ হয়ে যায় বাইক চালানোটা, কিন্তু 150-এর উপর দিয়ে কোনো টাফ নেই, তার থেকে বেশি হলেও কোনো টাফ নেই। আর এত সুন্দরভাবে যাইতেছি। আর আমার পাশে একজন বসেছিল, ও সব ভিডিওগুলো ওই করছে, আমি তো কিছু করতে পারিনি। কারণ আমার ওইরকম ভিডিও করার জন্য তো আমি যাইনি, এমনি একটু ভিডিও জায়গাগুলো দেখার জন্য গিয়েছি। তা ওকে আসার সময় যাওয়ার সময় বললাম যে একটু ভিডিও টিডিও করে রাখো, কারণ আমার তো একবারে আসলাম, কিন্তু স্মৃতিগুলো তো সবসময় থেকে যাবে। আর এত সুন্দর জার্নি, আর সবসময় ভিড়। আর দেখো পাহাড়গুলো এত পাহাড়ের উপরে বরফ পড়ে আছে, কুয়াশা পড়ে আছে। আর ওখানে রাস্তাগুলো এত ক্লিন, দুটা গাড়ির জন্য ঠিক আছে, ছোটো ছোটো বড় গাড়ির জন্য সাইড দেওয়াটা খুব রিস্ক হয়ে যায়। আর এইখানে সবগুলো বল চা বাগান, আর দার্জিলিংয়ের চা তো 1 নম্বর বিখ্যাত। আর মাঝে সাঝে গাছ আছে, পাইন গাছ। আর এখানে আমি একটু নামে আর দেখি ঝর্ণা আছে, বলে ঝর্ণা দেখতে যাব। আর কিছু দূর তো দেখি ঝর্ণাটা কীরকম। ঝর্ণার মধ্যে স্নান করার তো দূরে থাক, কারণ স্নান করতে পারবো না, এতটা জল ঠান্ডা। তাও আমি একটু গিয়েছিলাম, দেখি কীরকম জলের আবহাওয়াটা। তা এত দেখছি যে এত সুন্দর ঠান্ডা, না ঠান্ডা দেখবে। একটু পরে আমি আর একটু পরেই ঝর্ণার মধ্যে আসে যাব। আর এখানে দেখো একটু থামছিলাম, দেখো কি আকাশটা কীরকম ফগ হয়েছে, একদম মেন
কার্শিয়াংয়ের। আর সেই দিন মানে বৃষ্টি, আমি যেদিন গিয়েছিলাম একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। আর এতটা বন্ধুরা কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট দেখো, এইখান দিয়ে আসছিলাম, আরও নিচ থেকে কত দূর উপরে উঠতেছি। কার্শিয়াং, এই যে আমার ডিস্কো, এই যে দেখো কতটা উপরে। যে তোমাদের সাথে যে ঝর্ণাটার কথা বলতেছে সেই ঝর্ণাটা, এখানে গিয়েছিলাম, এত পাথরগুলো পিছছিল না, একটু দূরে একটু রকম স্লিপ কেটেছে না, চলে যাবো ওকে।